আলাইকুম। এর আগে আমরা দেখছিলাম 5 অধ্যায়ের বেসিক ইলেকট্রিসিটি 5 নম্বর অধ্যায়ের উদাহরণ 17 নম্বর দেখছিলাম। এইবার আমরা উদাহরণ 18 নম্বরটা দেখব। তো এখন বলা হয়েছে যে উদাহরণ 18 নম্বরে এই চিত্রটা উঠাই দিয়েছে, সার্কিটটা উঠাই দেওয়ার পর বলছে মোট কারেন্ট, মোট রেজিস্ট্যান্স এবং এই যে 15 ওহম, এই 15 ওহমের মাঝ দিয়ে কত কারেন্ট প্রভাবিত হবে সেটা নির্ণয় করতে হচ্ছে। এখন আমরা দেখতেছি যে এর আগে কখনো শর্ট সার্কিটগুলো আমরা পাইনি, এইবার একটা শর্ট সার্কিট পাইছি। বলছে এ পর্যন্ত যখন কারেন্টটা আসবে, আসার পর এই কারেন্টটা কি করবে, আমরা যেমন ভাঙ্গা রাস্তায় যাই না, ভালো রাস্তায় যাইতে চাই, ঠিক কারেন্টও কি করবে, রোধ বাধা। তো এখন এই যে বাধা আছে, এই বাধা দিয়ে না প্রভাবিত হয়ে এই যখন সোজা একটা রাস্তা পাইছে তখন কি করবে, এদিক থেকে পাস হয়ে এদিক হয়ে আবার উঠে বাকি লোডগুলা কাজ করবে। তার মানে 8 ওহম আর 8 ওহম কী অবস্থায় আছে, শর্ট সার্কিট। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর চিত্র হতে পাই, 1 নম্বর চিত্র হতে পাই, তাহলে কি পাচ্ছি, 8 ওহম এবং 8 ওহম, অর্থাৎ 8 ওহম এবং 8 ওহম শর্ট সার্কিট বলে কাজ হবে না, কোনো কাজ হবে না। তাহলে শর্ট সার্কিট বলে কোনো কাজ হবে না, তার মানে এইটা সার্কিট উঠাই যাবে। তাহলে 2 নম্বর চিত্রটা কেমন হবে, তাহলে চিত্র হয়ে যাচ্ছে, দেখেন এখানে 10 ওহম, 4 ওহম, এখানে ভোল্টেজ, তাহলে শর্ট সার্কিট কোনো কাজ করতেছে না। এই জায়গায় যাই আমরা বলতে পারি একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, তাহলে চিত্র হয়ে যাচ্ছে ঠিক এম। আমরা 2 নম্বর চিত্রতে তাহলে বলতে পারি কি, এটা হলো 10 ওহম, এটা হলো 15 ওহম, এটা ছিল 4 ওহম, এটা 12 ওহম, এটা 12 ওহম, আর এটা হলো 12 ওহম দেওয়া ছিল। তাহলে সাপ্লাই ভোল্টেজ ছিল 230 ভোল্ট। এই চিত্রকে আমরা বলতেছি 2 নম্বর চিত্র। তাহলে 1 নম্বর চিত্র শর্ট হয়ে যাওয়ার পর এই সার্কিটটা উঠে গেছে এখান থেকে, তাহলে হয়ে যাচ্ছে কেমন, এমন একটা চিত্র হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বর চিত্র হতে আমরা আগে বলছিলাম যে প্যারালালগুলোকে আগে সিরিজে রূপান্তর করব, তাহলে আমাদের সার্কিটগুলো সোজা হবে। তো প্যারালালকে সিরিজে করতে গেলে আমরা জানি কি, তাহলে 2 নম্বর চিত্র হতে কি পাচ্ছি, 12 এবং 12 ওহম কি অবস্থায় আছে, 12 ওহম এবং 12 ওহম প্যারালালে। তাহলে 12 ওহম এবং 12 ওহম প্যারালালে হলে কি হবে, আমরা এর আগে দেখছিলাম 12 গুণন 12, 12 যোগ 12 করে করছিলাম। পরের ক্লাসে দেখছিলাম 12, এটা হলো প্যারালাল চিহ্ন, তাহলে 12, তাহলে হয়ে যায়, বলছিলাম একই মানে দুইটা রোধ হইলে হয়ে যায় রেজিস্টরের মান হয়ে যায় অর্ধেক, তাহলে হয়ে যাচ্ছে কত, 6 ওহম। এই দুইটা মিলিয়ে হয়েছে কি, একটা রেজিস্টর হয়েছে। তাহলে দুইটা মিলিয়ে যখন একটা রেজিস্টর হয়েছে, তাহলে 3 নাম্বার চিত্রটা কেমন হবে, তাহলে আমরা বলতে পারি 3 নাম্বার চিত্রটা হবে একটা রেজিস্টর, দুইটা রেজিস্টর, এখানে দুইটা মিলিয়ে একটা হয়েছে, এখানে ছিল সাপ্লাই ভোল্টেজ, আর এই জায়গায় ছিল 12 ওহমের একটা রেজিস্টর, এর মাঝে ছিল 15 ওহম। তাহলে এটা হলো 10 ওহম, এটাকে বলতে পারি 15 ওহম, এটাকে 4 ওহম, দুইটা মিলিয়ে পাইছি 6 ওহম, যেটা পাইছি 6 ওহম, পরে ছিল 12 ওহম, এটা হলো 230 ভোল্ট সাপ্লাই। তো এখন আবার যদি এখন দেখি এই জায়গা থেকে কারেন্ট, একটা কারেন্ট, এই কারেন্টটা 6 ওহম এবং 4, 6 এবং 12 ওহমের মধ্য দিয়ে 3 নম্বর চিত্রটা আমরা পাইছি এমন। তাহলে 3 নম্বর চিত্র হতে আমরা বলতেছি কি 4 ওহম, 6 ওহম এবং 12 ওহমের কারেন্ট কয়টি, একটি মাত্র পথ। তাহলে আমরা বলতে পারি 4 ওহম, 6 ওহম এবং কত, 12 ওহম সিরিজে বলে, সিরিজে হলে বা সিরিজে বলে, তাহলে সিরিজে বলে আমরা কি জানি, যোগ 4 যোগ 6 যোগ 12, তাহলে কত পাচ্ছি, 22 ওহম পাচ্ছি। তাহলে যেখানে পাইছি এই তিনটা মিলিয়ে 22 একটা, তাহলে পরের চিত্র 4 নম্বর চিত্রটা আবার কেমন হবে, এখানে ছিল 10 ওহম, এখানে ছিল সাপ্লাই ভোল্টেজ 230, আমরা একটু ছোট করে আঁকি, তাহলে এখানে পাইছি 22 ওহম,
এর মাঝ দিয়ে গেছে 15 ওহমের একটি রেজিস্টর। তাহলে 230 ভোল্ট সাপ্লাই, 10 ওহম রেজিস্টর, এটা ছিল 15 ওহম, আর এটা হলো 12 ওহম। এটাকে বলছি কত? 4 নম্বর চিত্র। তো 4 নম্বর চিত্র হতে আমরা দেখতেছি আবার কি দেখতেছি যে 12 এবং 15 কি অবস্থায় আছে? প্যারালালে। তাহলে আমরা বলতে পারি 4 নম্বর চিত্র হতে পাই কিসে? 15 ওহম এবং কত ওহম? 12 ওহম সিরিজে প্যারালালে কিসে আছে? আড়াআড়ি আছে, যেহেতু এখান থেকে কারেন্টটা ভাগ হয়ে গেছে, এদিকেও গেছে এদিকেও গেছে, মানে প্যারালাল আছে। তাহলে আমরা বলতে পারি প্যারালালে। তাহলে প্যারালাল হলে কি হবে? আবার 15 প্যারালাল চিহ্ন 12। তাহলে ক্যালকুলেশন করতে পারি আমরা কিভাবে? আমরা জানি ক্যালকুলেটর যখন করব তখন হয়ে যাবে যে 15 এবং 12 ক্যালকুলেশন করে আমরা পাবো এটাকে 8.92। কত পাবো? 8.92 ওহম। আমরা জানি এই যে এই দুইটাকে যখন প্যারালালে উঠাই তখন ক্যালকুলেটরে আমরা উঠাইতে পারি 15 ইনভার্স 1 যোগ 12 ইনভার্স 1 ব্র্যাকেট তার উপর ইনভার্স 1। তাহলে আমরা কত পাচ্ছি? 8.92 ওহম। যেহেতু 8.92 ওহম, তাহলে এই দুইটা মিলিয়ে একটা হয়ে যাচ্ছে। তাহলে 5 নম্বর চিত্রটা কেমন হবে? তাহলে 5 নম্বর চিত্র হচ্ছে 10 ওহম, এখানে হলো 230 সাপ্লাই, এখানে একটা রোধ হলো 8.92 ওহম, এটা হয়ে যাচ্ছে 10 ওহম, 230 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। তাহলে এই চিত্রর নাম বলতে পারি আমরা 5 নম্বর চিত্র। তো 5 নম্বর চিত্র হতে আমরা দেখতেছি যে এই পর্যন্ত কারেন্ট যদি একটা যায়, এই কারেন্টটা 10 ওহমের মধ্যেও যাচ্ছে, 8.92 ওহমের মধ্যেও যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি এই দুইটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে বলতে পারি 10 ওহম এবং কত ওহম? 8.92 ওহম সিরিজে। তাহলে সিরিজ বলতে বোঝানো হয়েছে কি? যোগ। 10 যোগ 8.92, তাহলে কত পাবো? 18.92 ওহম। তাহলে চিত্র কেমন হয়ে যাবে? সর্বশেষ চিত্রটা কেমন হয়ে যাচ্ছে? তাহলে আমরা বলতে পারি এটা একটা চিত্র। তাহলে বলতে পারি এটা হলো রেজিস্টরের চিত্র, এখানে 230 ভোল্ট সাপ্লাই। তাহলে চিত্রটাকে যদি ছোট করে আঁকি তাহলে হয়ে যাচ্ছে কত? এটা হলো 18.92 ওহম, আর এটা হলো 230 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। তাহলে যেটা সর্বশেষ রেজিস্টর সেটাই কি আমরা জানি? টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত পাচ্ছি? অতএব আমরা বলতে পারি আর টি সমান সমান 18.92 ওহম। এটা তাহলে একটা অ্যান্সার বলতে পারি। তাহলে এখন বলছি কি, এটা যদি আরটি নির্ণয় হয়, আমরা জানি আইটি আবার নির্ণয় করতে পারি কোথা থেকে? আমাদের জায়গা সংকট, এই জন্য আমরা এখানেই করব। এই জায়গাতে যদি করে দিই তাহলে বলছে কি আইটি নির্ণয় করো, অর্থাৎ টোটাল একটা রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স পাইছি। এখন পাবো কি? মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট কত? আমরা জানি আইটি সমান সমান ভি বাই আর টি। তাহলে ভির মান কত? 230 ভোল্ট। আরটির মান কত? 18.92 ওহম। তাহলে আইটির মান কত পাবো? আমরা দেখতেছি ক্যালকুলেশন যদি করি আইটির মান পাবো কত? 12.16 অ্যাম্পিয়ার। কত পাবো? 12.16 কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে এইটা একটা অ্যান্সার। তাহলে আমরা কারেন্ট পাইছি, অর্থাৎ টোটাল সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? এখন বলতেছি যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো 12.16 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এখন দুইটা অ্যান্সার আমরা পাইছি। এখন বলছে 15 ওহমের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। 15 ওহমের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে যদি আমরা এই যে শাখার ড্রপটা নির্ণয় করি, অর্থাৎ এই শাখাটা কত খাইছে 10 ওহমের মধ্য দিয়ে, এ দেওয়ার পর বাকিটা হলো কার? এই 15 ওহমের মাঝ দিয়ে প্রবাহিত ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি 15 ওহমের ভোল্টেজ ড্রপ। এর আগের অঙ্কগুলোতে ভেঙে ভেঙে করছিলাম, এবার যদি একবারে করি তাহলে আমরা বলতে পারি কি 15 ওহমের মাঝ দিয়ে, অতএব 15 ওহম এর
ভোল্টেজ ড্রপ 15 ওহমের ভোল্টেজ ড্রপ কি, মোট ভোল্টেজ বিয়োগ কী ছিল 10 এই শাখার রেজিস্ট্যান্স গুণন কারেন্ট হলে পাই যাব আমরা। তাহলে রেজিস্ট্যান্স কত 10 গুণন কারেন্ট কত 12.16 অ্যাম্পিয়ার। তাহলে এটা থাকতেছে কত ড্রপ ভোল্টেজ ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 108.4 ভোল্টেজ, 108.4 ভোল্টেজ। তাহলে তার মানে কি এই শাখায় এখন ভোল্টেজ কত আছে, প্যারালালে যেহেতু বলছি প্যারালালে কি সমান ভোল্টেজ সমান। তো এখন এই শাখা এই পর্যন্ত তাহলে এরও ভোল্টেজ কত পাচ্ছে 108.4 ভোল্টেজ। তাহলে এর যদি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পাই তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রভাবিত হতে হবে বের করতে পারবো কি না। তাহলে আমরা বলতে পারি অতএব 15 ওহম এর মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট তাহলে কারেন্ট সমান সমান আমরা কি জানি ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ কত আমরা জানি I15, তাহলে I15 সমান সমান ভোল্টেজ হলো 108.4 ওহম এবং 108.4 ভোল্টেজ এবং ওহম, রেজিস্টরের মান কত 5। তাহলে এর ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা কত, ক্যালকুলেশন করে পাচ্ছি 7.23 অর্থাৎ 7.23 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি I15। তার মানে কি এই যে I15 এর মাঝ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত, আমরা বলতেছি 7.23 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আবার যদি আমরা বলি দেখেন 18 নম্বর উদাহরণে বলছে একটা সার্কিট দিয়ে বলছে টোটাল কারেন্ট মোট রেজিস্ট্যান্স এবং এই যে 15 ওহম এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রভাবিত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 1 নম্বর চিত্র হতে বলছি এই কারেন্টটা কাজ করতেছে না, অর্থাৎ এদিকে ঢুকে এদিকে যায় পাস করে এদিকে আবার চলে গেছে, তার মানে 8 ওহম কাজ করতেছে না, শর্ট সার্কিট প্রথম অবস্থায় 8 ওহম এবং 8 ওহমকে উঠাই দিচ্ছি। তাহলে 2 নম্বর চিত্র কেমন হবে, ঠিক এমন হচ্ছে। তো এখন বলছে কি প্যারালালগুলোকে যদি আমরা আগে সিরিজ করে নিই তাহলে আমরা কি করতে পারো, অতি সহজেই সার্কিটটাকে সমাধান করতে পারবো। তাহলে প্যারালাল 12 আমরা জানি একই মানে দুটা রেজিস্টরকে প্যারালাল করলে কি হয়, মান হয়ে যায় অর্ধেক। তাহলে আমরা মান বলছি অর্ধেক হয়ে গেল কত 6। তাহলে এই দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা 6, 4 ছিল 12 ছিল 15 ছিল 10 ছিল। এখন এই জায়গা থেকে কারেন্টটাকে যদি সাপ্লাই দেই বলছি 4 ওহম 6 ওহম এবং 12 ওহম একটাই কারেন্ট। তার মানে এই কারেন্টগুলো কি কারেন্ট সিরিজে আছে, একটা পথ পাইছে। তাহলে সিরিজ বলতে কি যোগ করছি, কত পাইছি 3টা মিলিয়ে একটা পাইছি 22, 3টা মিলিয়ে একটা পাইছি যেটার নাম হয়ে গেছে 22 ওহম। তাহলে 22 ওহম। তাহলে এখন কি হচ্ছে এই জায়গা পর্যন্ত আমরা যদি আসি কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 22 এবং 15 কী অবস্থায় আছে, ভাগ হওয়া বলতে প্যারালালে আছে। তাহলে এই দুটাকে আমরা বলতেছি ভাগ হয়ে গেছে মানে প্যারালাল। তাহলে প্যারালাল করলে কত পাচ্ছি 8.92। তাহলে দুইটা মিলিয়ে হয়ে যাচ্ছে একটা চিত্র হয়ে যাবে 5 নম্বর এমন। তাহলে এখন যদি কারেন্টটাকে সাপ্লাই দেই তাহলে 10 ওহম এবং 8.92 মধ্য দিয়ে একটাই মাত্র কারেন্ট যাচ্ছে। তাহলে সিরিজ কারেন্ট, তাহলে সিরিজ যোগ করলে হয়ে যাচ্ছে 18.92। তাহলে এই সম্পূর্ণটা মিলিয়ে দুইটা মিলিয়ে একটা হচ্ছে এই চিত্র। আমরা সর্বশেষে বলতে পারি যেটা সর্বশেষ রেজিস্ট্যান্স আছে অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স বা আরটি টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এর নাম হয়ে গেছে কত, এটা তখন পাইছে 18.92 ওহম। তাহলে একটা অ্যান্সার। এখন বলছে কারেন্ট নির্ণয় করো অর্থাৎ আইটি টোটাল কারেন্ট নির্ণয় করো। তাহলে আমরা কারেন্ট জানি ভোল্টেজ ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ 230 আর রেজিস্ট্যান্স বসাই দিলাম আরটির মান বসাই দিয়ে পাইছি 12.16 অ্যাম্পিয়ার। আবার বলছে এই শাখার মধ্য দিয়ে অর্থাৎ এই যে 15 মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ এর মাঝ দিয়ে কত কারেন্ট পাস করছে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই শাখায় কত ভোল্টেজ গেছে, এই শাখার ভোল্টেজটা যাওয়ার পর বাকি ভোল্টেজগুলো তো এদের ভোল্টেজ,
প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এদের ভোল্টেজ। তো এই জায়গায় যখন আসছে তখন এই জায়গার ভোল্টেজটাকে বাদ দিতে হবে, তাহলে মোট ভোল্টেজ থেকে এই জায়গার ভোল্টেজকে বাদ দেব। কিভাবে? আমরা জানি এই জায়গার কারেন্ট হলো কত, 12.16 অ্যাম্পিয়ার। তাহলে সিরিজে কারেন্ট সমান, তাহলে এর কারেন্টটা হলো 12.16 অ্যাম্পিয়ার। তাহলে এই শাখার রেজিস্ট্যান্স গুণন যদি কারেন্ট করি তাহলে এর ভোল্টেজ পাবো। ওই ভোল্টেজ থেকে যদি মোট ভোল্টেজটা বাদ দিই তাহলে আমরা কত ভোল্টেজ পাবো? এই যে এর ভোল্টেজ পাবো, অর্থাৎ V15 ভোল্টেজ পাচ্ছি। 15 ওহমের মাঝ দিয়ে কত ভোল্টেজ, এখানে কত ভোল্টেজ আছে সেটা পাচ্ছি। তাহলে সেটা পাইছি কত? 108.4 ভোল্ট। এখন বলছে এর মাঝ দিয়ে এখানে যেহেতু ভোল্টেজ আছে 108.4 ভোল্ট, তাহলে এই শাখার কারেন্ট নির্ণয় করা যাবে কি না? আমরা জানি আবার অনুরূপ যে ভোল্টেজ ডিভাইডেড যদি রেজিস্ট্যান্স করি এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রভাবিত হয়েছে সেটা নির্ণয় করতে পারতেছি। তো এখন এর মধ্য দিয়ে আমরা আবার করছি কি, 15 ওহমের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট I15 সমান ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স, এই মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে কত কারেন্ট, অর্থাৎ 7.23 অ্যাম্পিয়ার কারেন্ট প্রভাবিত হয়েছে।